হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আরেকটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে আমি রান্না করব ইলিশ মাছের লেজ ভর্তা। কিছুটা মাওয়া ঘাটের স্টাইলে বলতে পারেন, লেজ ভর্তা করব। এই ভর্তাটা খেতে খুবই সুস্বাদু হয়। তার জন্য প্রথমেই আমি পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ মরিচ গুঁড়ো দিয়ে মাছটা মাখিয়ে নিয়েছি। এবার মাছগুলি ভেজে নেব। তার জন্য কড়াইয়ে তেল গরম বসিয়ে দিলাম। তেলটা গরম হলে মাছগুলি হালকা করে ভেজে নেব। মাছগুলি বেশি ভাজা যাবে না, তাহলে ইলিশ মাছের ফ্লেভারটা চলে যাবে। তার জন্য হালকা আছে হালকা করে ভাজতে হবে। এবার কিছুটা উল্টিয়ে নিব। দুই পাশটাই হালকা করে ভেজে নেব। মাছগুলি ভাজা হয়ে গিয়েছে, এবার নামিয়ে নেব। আমরা যারা বাংলাদেশি তারা কম বেশ সবাই জানি মাওয়া ঘাটে এইভাবে ভর্তা করা হয়। ভর্তাটা খুবই বিখ্যাত। তো আমি মাওয়া ঘাটে যেভাবে ভর্তা করে সেইভাবেই ভর্তাটা করব। ওরা হামানদিস্তায় এটাকে কেচে নেয়, আমি ওইভাবে করব না, জাস্ট কাটাগুলি বেছে নেব। একে একে সবগুলি লেজের কাটা ছাড়িয়ে নেব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বিশেষ করে ইলিশ মাছের লেজে অনেক বেশি কাটা থাকার কারণে আমরা অনেকেই ইলিশ মাছের লেজ খেতে চাই না। তার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। এতে করে সবাই অনেক মজা করে খাবে, খেতেও সুস্বাদু হয়। মাছের কাটা ছাড়িয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং আদা থেতো করে দিয়েছি। আদাটা একটু বেশি করে দিয়েছি, এতে ভর্তাটার ফ্লেভারটা ভালো হয়, খেতেও সুস্বাদু হয়। সবগুলি একসাথে চটকে তারপরে পরিমাণ মতো লবণ দিব। এখানে লবণটা খুবই সামান্য দিব, কারণ মাছ ভাজার সময় লবণ দিয়েছি। তার জন্য সামান্য পরিমাণে লবণ দিব এবং সরিষার তেল দিয়ে মেখে নিব। আপনারা চাইলে এটা শুকনা মরিচ ভেজে তারপরে ভর্তাটা করতে পারেন, এতে আরও অনেক বেশি টেস্ট হয়। তো আমি এখানে শুকনা মরিচটা দেই নাই, কাঁচা মরিচটা ব্যবহার করেছি। আপনারা শুকনা মরিচটা দিয়েও খেতে পারেন। এই তো হয়ে গেল আমার মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা। খুবই সুস্বাদু একটি রেসিপি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।